আপনি হচ্ছেন এক ইউনিক পারসন, আপনি হচ্ছেন আলাদা, আপনি হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন আপনি। আপনি পরিবর্তন হতে হবে। আপনি মনে করছেন সবাই তো এক কাজ করছি, কেন আমি একাই পরিবর্তন হব? কেন পরিবর্তন হব? কেন আমি পৃথক হব? কেন আমি আলাদা হব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, হাতের যে রেখাগুলো, আঙ্গুলের যে রেখাগুলো দিয়েছেন, ছাপ দিয়েছেন, এটা হাজার হাজার মানুষের মধ্যে, মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে, সমস্ত বিশ্ববাসীর সঙ্গে কারো সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট মেলবে? কথা বলেন, ফিঙ্গারপ্রিন্ট মেলবে? তাহলে আল্লাহ রাব্বুল আপনাকে সৃষ্টি করেছেন ইউনিকভাবে, পৃথকভাবে। আপনি হচ্ছেন এক ইউনিক পারসন, আপনি হচ্ছেন আলাদা, আপনি হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন আপনি। আপনাকে ভাবতে হবে, যদি আপনাকে কেউ বলে আতিফ ইকবাল, আপনাকে ভাবতে হবে আমাকে হুমায়ুন হলে চলবে না, কবির হলে চলবে না, আমি আতিফ, আতিফ, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি উমার, আমি উমার, আমি অন্য মানুষের মতো হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চোখের যে লেন্স দিয়েছেন, এইগুলো হাজার হাজার মানুষের সঙ্গে কারো চোখের এই লেন্স মিলবে না, কারো সঙ্গে কারো লেন্স মিলবে না। হাজার হাজার মানুষের যে ডিএনএ রয়েছে, কারো সঙ্গে কারো ডিএনএ মিলবে না। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে ইউনিকভাবে। আপনি বলছেন সমাজে সবাই এই কাজ করতেছে, কেন আমি আলাদা হব? মাহে রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস, সেই ব্যক্তি ধ্বংস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। আপনি কি ধারণা করতে পারেন? এটা কি কল্পনা করা যায়? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন মানুষ উইলদান শাইবা, যেই দিনের ভয়াবহতায় বালক বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে, সেই দিন কিভাবে বাঁচবা? সূরা মুদ্দাসির 17 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। যদি আমরা নিজেকে পরিবর্তন করি, সূরা মুহাম্মদ আপনাদেরকে যেটা বললাম, সূরা মুহাম্মদ 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমার প্রতি আল্লাহর দয়া, অনুগ্রহ, তার কৃপা, ভালোবাসা আমাদের উপর প্রতীত হবে। যার সম্পর্কে হাদিসের মধ্যে বলছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস চলে আসে, আকাশের রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য খুলে দেন। আপনি বলছেন এটা অনেক কঠোর আমার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে সূরা আল বাকারার সর্বশ্রেষ্ঠ রুকুর মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা, মানুষকে এমন কাজ আমি ছাড়তে বলিনি যেটা সে পারবে না। কথা কি বুঝতে পারছেন? আরো সহজ করে বলি, একটা কথা বুঝতে না পারার কারণে মানুষের সহজ হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কথাকে তিনবার করেও হাদিসে বর্ণনা করেছেন। এই জন্য এই জিনিসটার কপি করেন রাজ্জাক বিন ইউসুফ ফ্রম বাংলাদেশ। তিনি প্রতিটা কথা বুঝতে না পারলে 3 বার করে বলেন। যদি আপনার সমস্যা হয়, আমি আবার আপনাকে বলছি, এমন কাজ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়তে বলেন নাই যেটা আপনি ছাড়তে পারবেন না। এমন ব্যবসা আল্লাহ ছাড়তে বলেন নাই যেটা দিঘির পাড়ার বাসিন্দা তুমি ছাড়তে পারবে না। এমন ইবাদত আল্লাহ করতে বলে নাই যেটা তুমি করতে পারবে না। এমন ইবাদত আল্লাহ করতে বলে নাই যেটা তুমি করতে পারবা না। এমন ইবাদত আল্লাহ করতে বলে নাই যেটা তুমি করতে পারবা না। এমন সম্পর্ক আল্লাহ রাখতে বলে নাই যে সম্পর্ক তুমি রাখতে পারবে না। এমন খিদমত আল্লাহ করতে বলে নাই যে খিদমত তুমি করতে পারবা না। এমন খিদমত আল্লাহ করতে বলে নাই যে খিদমত তুমি করতে পারবা না। এমন খিদমত আল্লাহ করতে বলে নাই যে খিদমত তুমি করতে পারবা না। এমন কাজ, এমন ইবাদত, এমন কোনো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সমস্ত বিশ্ববাসীকে দিয়ে দেয় নাই যেই ইবাদত, যেই কাজ, যেই দায়িত্ব, যেই ডিউটি আপনি আমি পালন করতে পারবো না। যে ফ্যাক্টরি বাইক নির্মাণ করে, তারা বলে দেয় যে এই বাইক দিয়ে কোথায় কোথায় ভ্রমণ করা যাবে, কোন জায়গায় ওঠা যাবে, কোন রাস্তায় চলা যাবে, কখন কোন গিয়ারে চলবে। এটা সেই কোম্পানি যারা মেজারমেন্ট করেছেন তারা যেইভাবে বলতে পারবেন, যারা ডেভেলপমেন্ট করেছেন তারা যেভাবে বলতে পারবে, সেইভাবে আপনি আমি বলতে পারবো না, সেইভাবে আপনি আমি অধ্যয়ন করতে পারবো না, সেইভাবে আমি আপনি বুঝতেও পারবো না, কাউকে বোঝাতেও পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের ক্রিয়েটর কে? আমাদের লর্ড কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, তৈরি করেছেন,
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তুমি এমন ইবাদত করতে পারবা না যেটা আমি তোমাকে দিয়েছি, এমন কোনো ইবাদত আমি তোমাকে দেই নাই যেটা তুমি পালন করতে পারবা না। মানে আমরা যেই কাজগুলো করতে পারবো আল্লাহ ওই কাজগুলো দিয়েছেন, বরং আমাদের জন্য আরো সহজ করে দিয়েছেন। মানে আমরা এতগুলো কাজ করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কাজ দিয়েছেন। আমরা এতগুলো কাজ পারতাম, আল্লাহ এতটুকুন কাজ আমাদেরকে দিয়েছেন। আমরা এতগুলো ইবাদত পারতাম, আল্লাহ এতটুকুন ইবাদত দিয়েছেন। কেন? কারণ শয়তান সর্বসময় আমাদেরকে প্ররোচনা দিবে, এই জন্য আমরা এতগুলি কাজ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্রতি নামাজ ফরজ করেছিলেন, কয় ওয়াক্ত ছিল নামাজ? 50 ওয়াক্ত ছিল, সেটাকে কমাতে কমাতে 5 ওয়াক্তে এসেছে। এই জন্য এই 5 ওয়াক্ত যদি আমরা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। তাহলে ধর্মকে আল্লাহ রাব্বুল কতটা সহজ করে দিয়েছেন। এরপরেও যদি আমরা সিরাতাল মুস্তাকিমে চলতে না পারি, রমাদানুল মুবারক মাসে এসে নিজেকে পরিবর্তন না করি, রোজা অবস্থায় যদি হারাম কাজে, হারাম গালিমন্দতে, হারাম কথাবার্তায় যদি আমরা লেগে থাকি, তাহলে আমাদের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছালো না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহের আমরা অধিকারী হতে পারবো না। এই জন্যে সময় সংকীর্ণ, আর কয়েক মিনিট আলোচনা করতে চাই, এই জন্য বলার অনেক কথা ছিল। এই জন্য আমি আপনাদেরকে এটাই বলতে চাই, পরিবর্তন হয়ে যাব এটা বলা খুব সহজ, হওয়াটা খুব কঠিন। আবার যদি হব বলে মনে করে ফেলেন যে পরিবর্তন হবই হব, এটা আবার খুব সহজ যদি আপনার ঈমান বেড়ে যায়, যদি তাকে অবলম্বন করতে পারেন। আমি আপনাদেরকে আমার দিঘির পাড়ার বাসিন্দাকে এটাই বলতে চাই, যেহেতু রাসূলের দায়িত্ব ছিল তাকওয়ার ব্যাপারে মানুষকে জানিয়ে দেওয়া, মানুষকে জানিয়ে দিয়েছে। এরপরে ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের, অর্থাৎ এখানে আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া, ওহে দিঘির পাড়ার বাসিন্দা, তোমাদেরকে পরিবর্তন হতে হবে, তোমাদেরকে পরিবর্তন হতে হবে, তোমাদেরকে পরিবর্তন হতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কোরআনের মধ্যে বর্ণনা দিচ্ছেন। অতএব আপনাকে আমাকে পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হতেই হবে। আর এটা খুবই সহজ, খুবই সরল। এই জন্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে পরিবর্তন হওয়ার সুযোগ দাও, যাতে করে আমরা পরিবর্তন হতে পারি, এবং আমাদের ঈমানটা শক্ত করে দাও, যাতে করে আমরা পরিবর্তন হতে পারি এবং আমাদের ফ্যামিলিকেও পরিবর্তন করতে পারি।